আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে আমি উপস্থাপন করব, সেটা হচ্ছে ত্রিকোণমিতি, যেটা এসএসসি এবং জব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অনেকে সূত্র মুখস্থই করতে পারে না, বাট 6টা অক্ষর জানলে 9টা সূত্র আমরা অনায়াসে করতে পারবো। কিভাবে 6টা অক্ষর মনে রাখতে পারবো? এসসি, এসটি, সিসি, এসসি, এসটি, সিসি, এটা সবাই মনে রাখতে পারবে। মনে রাখার টেকনিকটা হচ্ছে প্রথমটার সাথে প্লাস, পরের দুটার সাথে মাইনাস, মানে এসসির সাথে প্লাস, পরের দুটার সাথে মাইনাস। তাহলে এসসি, এস তে সাইন, সি তে কস, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল 1। এখান থেকে আমরা আরো দুটো সূত্র ইউজ করতে পারি। সাইন স্কয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার, কারণ আমরা জানি এক পাশে প্লাস থাকে অন্য সাইডে মাইনাস হয়। আবার যদি কস স্কয়ার সূত্র করি 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে আমরা এসসি থেকে পাইলাম 3টা। এবার আসি এসটি, এস তে sec, টি তে tan, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। যদি আমরা sec স্কয়ারের সূত্র করি তাহলে ট্যানটাকে অপোজিট সাইডে নিয়ে যাওয়া যায় 1 প্লাস tan স্কয়ার। আবার যদি মনে করা যায় 1টাকে আমরা অপোজিট সাইডে আনি, sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার, তাহলে আমি এখানে st থেকেও 3টা পাইলাম। এবার আসি সিসি, সিতে কসেক, সিতে কট। এখন বিষয়টা হচ্ছে যে কসেক আর কট শুনতে একই রকম, আবার দেখা যাচ্ছে দুইটাই সি, আমি কোনটা আগে বসাবো? একজন বাবার যদি দুইটা সন্তান থাকে, যে বড় সন্তান সে অবশ্যই ছোটরা থেকে বেশি খাবে, কারণ সে একজন হলেও সে বড়। তার মানে কোসেক আর কট অক্ষরের দিক থেকে বড় হচ্ছে কোসেক, এই জন্য বড়টাকে আমরা আগে বসাবো। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1। তার মানে যদি কোসেক স্কয়ারের সূত্র করি 1 প্লাস কট স্কয়ার, আর যদি 1টাকে আমরা কনভার্ট করে আনি কোসেক স্কয়ার মাইনাস 1 সমান কট স্কয়ার, তার মানে আমরা 6টা অক্ষর জানলে 9টা সূত্র অনায়াসে করতে পারবো। ধন্যবাদ।